don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচেন। আমরা এখন রয়েছি লাচেনে, আর হোটেলের নাম হচ্ছে হোটেল হিমালয়ান রোজ। লাচেনের মার্কেটের যে এসবিআই ব্যাংক আছে, এসবিআই ব্যাংকের জাস্ট উপরেই। একবার তোমাকে ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি, ক্যামেরাটার ওই দিকে কী আছে একবার দেখো, দেখো স্নো ক্যাপ মাউন্টেন। নিচে আমাদের বাইকগুলো কোল্ড স্টার্ট দেওয়া আছে। সামনের ট্রে হচ্ছে আমারটা, ব্ল্যাকটা, আর তার পাশে ডিপো মেট্রো রয়েছে। আর এইদিকে জাস্ট অসাম, জাস্ট ফাটাফাটি। দেখো আমরা গুরুদংমা লেকের জন্য একদম রেডি। আমার বাইক কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। আমাদের রাইড আমরা এখান থেকে শুরু করছি গুরুদংমা লেকের উদ্দেশ্যে। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, শ্রী গুরু জয়। আজকে কিন্তু আমরা ইন্ডিয়ার হাইয়েস্ট লেকে যাচ্ছি, সেটা হচ্ছে গুরুদংমা লেক। আর এখন আমরা রয়েছি 9 থেকে 9,500 ফিটে। আর গুরুদংমা লেক হচ্ছে 17,800 ফিট, মানে অনেকটা হাইট আজকে গেইন করব। আমাদের বডির অক্সিজেন লাগে হচ্ছে 95%, মানে বডিকে কি ঠিকঠাক কাজ করানোর জন্য 95% অক্সিজেন লাগে। গুরুদংমা লেকে অক্সিজেন লেভেল হচ্ছে 55% মাত্র। কোনো লাগেজ নিয়ে গাড়ি একদম হালকা আছে, একদম হালকা, কোনো চাপ নেই। এই অফরোড শুরু হলো আমাদের। এটা কিন্তু একটু অনেক খারাপ আছে এই প্যাচটা, কারণ এইখানটা গতবার লাচেন নদী পুরো নিয়ে চলে গেছিলো নিজের সাথে। তো নতুন করে রাস্তা হবে আবার, এখনও পুরোপুরি রাস্তার কাজ কমপ্লিট হয়নি। আর এখানটা কিন্তু একটুখানি দেখে নামবে তোমরা। সামনের ব্রেক কম ইউজ করবে, পেছনের ব্রেক বেশি ইউজ করবে, আর গাড়িকে ইঞ্জিন ব্রেকিং করে করে নামবে। আমি যখন 1 নম্বর গিয়ার দিয়ে রেখেছি, আর পেছনের ব্রেক যখন দরকার হচ্ছে তখন আমি মারছি খালি, নাহলে কিন্তু ব্রেক প্যাড যদি ঘষে যায় বা মানে গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রেক কাজ করবে না, ভাবতেও পারা যায় না। এইগুলো কিন্তু কিছু ছিল না, এইগুলোকে পুরো নিয়ে চলে গেছিলো। আর আমরা এখন আস্তে আস্তে নামছি কিন্তু রিভার বেডের দিকে। নিচে লাচের নদী বয়ে যাচ্ছে, একটু বাদে তোমাদের দেখাচ্ছি। অফরোড বাজে অফরোড। আর আমার সামনেই হচ্ছে অপরূপ সুন্দর একটা স্নো ক্যাপ মাউন্টেন। আমরা ক্রস করছি লাচেন রিভার। এইখানটা একটুখানি খারাপ স্ট্রিপ আছে, এইখানটা বাজে আছে, এই প্যাচটা অনেকটাই বাজে। হ্যাঁ, এর উপরে রাস্তা ভালো আছে, এর উপরটা একদম ভালো, দারুণ রাস্তা। খালি এইটুকুনি প্যাচ ভেঙে নিয়ে চলে গেছিলো বলে নতুন করে বাগাচ্ছে আবার। বাকি রাস্তা একদম ঠিক আছে, চাপ নিস না। এদিক খুব বাজে এই প্যাচটা বাজে একরকম। আচ্ছা, এই রাস্তার সব ভিডিওটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো না, কেন কি এখানে তোমার আর্মি চেকপোস্ট রয়েছে অনেক রাস্তাতে। তো টারমাক রাস্তা শুরু হচ্ছে এখান থেকে আপ টু গুরুদংমা লেক অব্দি টারমাক রাস্তাই আছে। সেন্সিটিভ এরিয়া তো এটা পুরোটাই, কারণ চীন বর্ডারের একদম কাছেই আছে আমরা। তো আমি এখন ক্যামেরা অফ করছি, চেকপোস্ট পেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো, বাই। পুরো একদম নীল আকাশ, দারুণ।
মানে একদম পারফেক্ট ওয়েদার গুরুদংমা রাইডের জন্য। একটা জিনিস আমি ফিল করতে পারছি, সেটা হচ্ছে বেশি কথা বললে না হাঁপিয়ে যাচ্ছি। মানে অক্সিজেন কম সেটা কিন্তু ফিল করতে পারছি যে হ্যাঁ অক্সিজেন তুলনামূলক কম, কারণ এখন কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু অনেকটা হাইট গেইন করে নিয়েছি অলরেডি, আর অনেকটা হাইট গেইন করতে হবে। যারা আসবে এখানে তারা কিন্তু অবশ্যই কর্পূর নিয়ে আসবে, আর অক্সিজেন ক্যান কিন্তু ক্যারি করবে, আর পপকর্নও আনতে পারো। পপকর্ন, আদা এগুলো কিন্তু খানিকটা কাজ দেয়। কর্পূর কিন্তু খুব ভালো কাজ করে, কর্পূর আমরা এনেছি। একটু তো শ্বাসকষ্ট হচ্ছে আমার, মানে বেশি কথা বললে যখন চুপ আছি তখন কোনো অসুবিধা হচ্ছে না, এখন যেমন কথা বলছি তো একটুখানি হাঁপিয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো এখানে অক্সিজেন লেভেল কিন্তু সত্যি করেই কম। এই ল্যান্ডস্কেপটা দুর্দান্ত, দারুণ ল্যান্ডস্কেপটা। ওয়াও, পাহাড়ের ছায়ার মধ্যে ছিলাম, আবার রোদে চলে এলাম। ওয়াটার ক্রসিং। ইউমথাং ভ্যালিতে এরকম ফুল ফুটে থাকে, আর আমাদের সামনেই হচ্ছে স্বর্গ, পুরো স্বর্গ আমাদের সামনে। ওই পাহাড়টা না আকারটা অনেকটা কৈলাস পর্বতের মতো, অনেকটা। অবভিয়াসলি কৈলাস নয়, কিন্তু কৈলাসের মতো দেখতে অনেকটা। আর আমরা কিন্তু আস্তে আস্তে ন্যাড়া পাহাড়ের দিকে যাচ্ছি, মানে অক্সিজেনও কম, গাছপালাও কম। আর এইটা দেখো কি লাগছে দেখতে, মাস্ট ভিজিট, একবার করতেই হবে জীবনে। নর্থ সিকিম একবার এসো, কি সুন্দর ফুল ফুটে আছে। আমরা এখন আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্টে, 15,400 ফিট। আর এই জায়গাটা লাদাখের থেকে কম কিছু না, পুরো লাদাখ, পুরো ন্যাড়া পাহাড়, কোনো গাছগাছালি নেই, আর অক্সিজেনের মাত্রা খুব কম। যাই হোক, আমরা এখন 15,000 চেকপোস্ট ক্রস করলাম। যারা আমাদের দেশের বীর জওয়ানরা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে স্যার এরপর কি আমরা রেকর্ড করতে পারি গোপ্রোতে? বলছে গোপ্রো, গোখরো, ফোকরো যা আছে সব চালাও, খালি ড্রোন চালিও না। বললাম ঠিক হ্যাঁ স্যার, একদম নেই চালাएंगे। তো যাচ্ছি আমরা কোথায়? গুরুদংমার। আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, আর একটু অক্সিজেন নিয়েছি সেই জন্য এত এক্সাইটমেন্টটা ফুটে ফুটে বেরোচ্ছে আমার। এখন একদম আমার ঠিকঠাক লাগছে, অক্সিজেনে কোনো কিছু ঘাটতি আর মনে হচ্ছে না। আর এখানে খুব বরফ জমে আছে, কি সুন্দর। সত্যি বিআরওকে স্যালুট করতে হবে, এত সুন্দর রাস্তা বানিয়েছে এত হাই অ্যালটিটিউডে। এখন 15,000 ফিটে আমরা রয়েছি, 15,400 ফুটে। তো মাইন্ড ব্লোয়িং বিআরও। ভাই একটু আমাকে তোল, আমি তো ভাই হই, তো তোল আমাকে। পুরো বরফ জমে আছে। আহা, কোথায় আছি, কোথায় এলাম জানি না। খালি স্নোফলটা পাওয়া বাকি আছে আমাদের, বাকি মোটামুটি নর্থ সিকিম রাইড আমাদের সব দিয়ে দিচ্ছে, কিচ্ছু বাকি রাখছে না। স্নোফলটা দিয়ে দিক আর আমার কোনো কিচ্ছু চাওয়া পাওয়া থাকবে না। লেকটা জমে আছে, লেকটা দেখো জমে আছে, কি ম্যাসিভ ম্যাসিভ পাহাড়। এটা কিন্তু পুরো লাদাখের পুরো ভাইবটা দিচ্ছে, পুরো লাদাখের ভাইব দিচ্ছে, কারণ কোনো গাছ নেই, পুরো ন্যাড়া পাহাড়।
যদি আমার টাকা পয়সা থাকতো আর যদি এখানে অক্সিজেন থাকতো, আমি এখানে একটা বাড়ি বানাতাম, নিরিবিলি একদম, কোনো কিচ্ছু নাই। যা মানুষজন আছে দিনের বেলাতেই আছে, 2টো 2:30টার পর থেকে কাউকে দেখতে পাবে না, এখানে পুরো ফাঁকা হয়ে যায়। আর রাতের বেলা এখানে টেম্পারেচার -10 -12 অবধি চলে যায়, আর মাত্র 4 কিলোমিটার। 2024 থেকে ওয়েট করে 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 26-এ ফাইনালি আমি গুরুদংমা ঢুকছি। সত্যি বিশ্বাস করতে পারছি না আমি। এত সুন্দর ল্যান্ডস্কেপ এখানে, মানে প্রত্যেকটা বাঁকে বাঁকে বিভিন্ন রকম ছবি আসবে, প্রত্যেকটা বাঁক সুন্দর। সময় নিয়ে আসলেও শরীর পারমিট দিচ্ছে না। এই এখন বাইকে আছি, যখনই নিচে নামবো না, হাঁটা চলা করতে গেলেই অক্সিজেন, বোঝা যাচ্ছে যে অক্সিজেনটা কম, ক্যানটা একটু ইউজ করতে হবে। এই সেই পাহাড়, গুরুদংমা লেক থেকে এই পাহাড়টাকে দেখা যায়। নিজে বাইক নিয়ে আসা, মানে কি বলবো, এর থেকে শান্তি কিছু নেই একদম, এর থেকে শান্তি কিচ্ছু হয় না। আমি এটা ফার্স্ট টাইম এলাম, আমি আবারও আসবো, কারণ এখানে বারবার না আসলে হবে না। সব জিনিস থেকে রেহাই পাওয়া যাবে এখানে আসলেই, ঝামেলা অশান্তি। আহা, কি সুন্দর। আর মাত্র 2 কিলোমিটার। এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না, তার জন্য আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি তোমাদের। তোমরা আসো, তোমাদেরও এরকম অবস্থা হবে, ভুলভাল চিল্লামিল্লি করবে তোমরা। এই হচ্ছে সেই গুরুদংমা লেকের রাস্তা, এটা ডান দিকে ঢুকে যাচ্ছে। তো চলো, एक पिक्चर तो बनती है। फाइनली गुरुदंगमा लेके लास्ट 600 মিটার বাকি। এই 600 মিটারটা অফ রোড পুরোটা, অক্সিজেন খুব কম, কথা বলতে পারছি না আমি। মা, তোমার মনে আছে এই রাস্তাটা তোমাকে আমি দেখাচ্ছিলাম, তুমি বললে এই রাস্তা দিয়ে কি জোর গাড়ি চালাচ্ছে ছেলেগুলো, তখন আমি কিন্তু একদম আস্তে আস্তে যাচ্ছি। একটাই চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে পার্কিংটা নিচে করতে বলছে এখন, কোনো দিন আবার উপরেও পার্কিং করতে দিচ্ছে, তো আমি জানি না। ভাই, এখানে করিস না এসব, কি বলবো এদেরকে, কি বলবো। এতগুলো টয়লেট পেড করে এলো, দিয়ে এখানে টয়লেট করছে। भारी खतरनाक ऑफ रोड है यार, लेकिन कोई बात नहीं है, मेरा N160 सब संभाल लेगा, सब कुछ संभाल लेगा। गाड़ी है कम सीसी का, लेकिन गाड़ी है बहुत दमदार। अभी तक स्मूथ चल रहा है, जैसे बर्धमान में चलता है एकदम वैसा ही चल रहा है। पता ही नहीं चल रहा है कि मैं 18,000 फीट में हूँ अभी। গাড়ি একদম দমদার আছে, আমি একদম আমারই হালত টাইট হয়ে যাচ্ছে। অক্সিজেন ক্যানটার ভরসায় আমাকে থাকতে হবে এখন, বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা থাকবো। চলো গাড়ি নিয়ে উঠছি। ফাইনালি we are now in the mighty Gurudangma Lake. Oh ভাই, oh शाबाश, सेरा। একবার 360 ভিউ দেখো গুরুদংমা লেকের, তো সুন্দর।
পক্ষীরাজ, সাব্বাস চ্যাম্প, দারুণ। আমি ভেবেছিলাম অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে তোকে নিয়ে, তুই দারুণভাবে আমাকে নিয়ে এলি ভাই, দারুণভাবে, থ্যাংক ইউ। এখন ইন্ডিয়ার টাইম হচ্ছে 12:12, দেখতে পাচ্ছ? আর আমার ফোনে দেখাচ্ছে চায়নার টাইম, দেখো 2:42, তো 2.5 ঘন্টার গ্যাপ মোটামুটি। আর গুরুদংমা লেক আমাদের ভিজিট করা কমপ্লিট। অনেকক্ষণ থাকলাম, মোটামুটি 40 মিনিট মতো, অনেক ছবি তুললাম, কিন্তু এবার বেরোতে হবে, এবার থাকলে আর অবস্থা খারাপ হয়ে যাবে। তো নিজে চোখে একবার দেখে নিই গুরুদংমা লেকটাকে, আবার কবে আসতে পারবো জানি না। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, একবার এসো প্লিজ, তোমরা এসে দেখো একবার, তাহলে বুঝতে পারবে না। আর প্রচুর লোকজন এসছে এখানে, পুরো ভর্তি। আর যেটা সব থেকে বড় ভয়ের ছিল যে বাইক পার্কিং করতে দেবে কিনা, তো নিশ্চিন্তে আসতে পারো, বাইক পার্কিং নিচে না করে ওপরেই করতে পারো, ছবি তুলতে পারো, গাড়ি বাইক সব ওপরেই পার্কিং হচ্ছে। আমি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো গাড়ি বাইক সব এখানে পার্কিং। হ্যাঁ, হাওয়াটা কমলো এখন। তো চলো আস্তে আস্তে বেরোই, কারণ শ্বাসকষ্ট সত্যি করে হচ্ছে ভালো মতো, বুঝতে পারছি আমি। তো বেরোই, তোমার সঙ্গে দেখা হচ্ছে মাট্রোপোলিটন সেট হবে, চেন্নাই পাওঙ্গা ভাই। তো ফাইনালি আমরা গুরুদংমা জয় করলাম, আবার আসবো, প্রণাম নিও। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, কারণ যাবো তো একই রাস্তা দিয়ে, কোনো কিছু দেখানোর আর নেই। লাচেন টু গুরুদংমা লেকের সিরিজটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও, আমি চেষ্টা করেছি সবটা তোমার সাথে শেয়ার করার, আশা করি কিছু বাদ পড়েনি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন পার্টে, নতুন ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। শেষ করলাম ভিডিওটা, বাই।